এগুলো কি নিয়ে এসছো এত কিছু? যে আজকে অনেকগুলো বাজার করেছি ঠাকুরের জন্য। হুম, ঠাকুরের জন্যই বেশিরভাগ বাজার করেছি আজকে। আচ্ছা। দেখো কি কি এনেছি। কি কিনেছো দেখি? এই দেখো আজকে ঠাকুরের টুকটাক বাজার অনেক হয়ে গেছে। প্রথমে ঠাকুরের জন্য জামা দেখাচ্ছি। দেখো জামা নিয়েছি আজকে ঠাকুরের। মানে এই দুটো নিয়েছি আমি নারায়ণের জন্য। হুম নারায়ণের পাঞ্জাবি ভালো হয়েছে? হুম, ভালো একটা হয়েছে। লাল একটা হলুদ নিয়েছি। বাহ, সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হুম, সুন্দর হয়েছে। আর এখানে দুটো নিয়েছি মা লক্ষ্মীর জন্য, একটা লাল একটা হলুদ। মানে বাবার সাথে ম্যাচিং করে দুটো নিয়েছি। কেমন হয়েছে এটা? ভালো হয়েছে। এগুলো ধুতি তাই তো? হ্যাঁ, ধুতি এগুলো? না এটা মা লক্ষ্মীর জন্য জামা। আচ্ছা, মা লক্ষ্মীর জামা জামা। ফ্রক। আর এটা এই বাবার জন্য নিয়েছি পাঞ্জাবি। পাঞ্জাবির সাথে জামার সেট, মানে জামা বলতে কি ওই উপরে যেটা থাকে সেরকম, আর ওর সাথে পাঞ্জাবির সেট। ভালো হয়েছে। ভালো হয়েছে? হুম তো আজকে মেনলি এটা কিনতেই গেছিলাম, ঠাকুরের জিনিস আরও কিনতে গেছিলাম, কিন্তু ওইটা পাইনি। ঠাকুরের জন্য আমার যে মানে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গের যে সাপটা কিনতে গেছিলাম ওইটা পেলাম না। হুম, আমার সাপ হয় না, হ্যাঁ, হ্যাঁ, আমার সাপটা পেলাম না। আচ্ছা আচ্ছা। আর নিতে গেছিলাম একটা ত্রিশূল, ওই দুটো ঠিক পছন্দ মতো হলো না। হুম আর একটা যেটা একটু পছন্দ হয়েছিল ওটা অনেক দাম বলছিল, 1400 টাকা দাম বলছিল, তো সেই জন্য আর নিলাম না আমরা। আচ্ছা। আর আরো অনেক কিছু নিয়েছি ঠাকুরের। এই দেখো এই যে বড় ঘটিটা শিবের মাথায় জল ঢালার জন্য নিয়েছি, মানে সব ঠাকুরকে স্নান টান করাতে হয় না, তো এটা নিয়েছি। দেখো এটা ভালো আছে, সাইজটা ঠিক আছে। হুম, সাইজ ঠিক আছে। এই একটা নিয়েছি। আর এই একবার 3টে ঘটি নিয়েছি আমি আমার। একটা হচ্ছে ঠাকুরকে গঙ্গা জল টল দেওয়ার জন্য, এই ছোটটা নিয়েছি। হুম, আর এটা নিয়েছি মায়ের জন্য। বাহ। মা একটা ঘটি চেয়েছিল আমাকে, তো মায়ের জন্য এই ঘটিটা নিয়েছি। আর এটা এই দুটো আমার জন্য নিয়েছি। আর একটা ঘটি তো আমার আছে, এটা মায়ের জন্য নিয়েছি। আর আরও অনেক কিছু নিয়েছি। এটা এই যে ঠাকুরের জন্য, এগুলো কী করে বলো তো? কি করে এটা? এটা হচ্ছে ঠাকুরকে ওই যে বিভিন্ন রকমের দেয় না, যে তিল, হুম তারপরে সব আরও কী সব দেয়, আতপ চাল ডাল এসব দেয়, তো ওই তিল আতপ চাল এগুলো ওই পুজো টুজোতে লাগে। তো এগুলো পঞ্চশস্য বিভিন্ন রকমের জিনিস রাখার জন্য, পুজো টুজো দেওয়ার জন্য এইটা নিয়েছি, মানে এক জায়গায় রাখার জন্য। হ্যাঁ, দেখতে বেশ সুন্দর না? দেখো হ্যাঁ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এটা একটা আমার চন্দন বাটি ছিল, মানে একটা সাদা চন্দনের জন্য বাটি ছিল, আর এটা নিয়েছি লাল চন্দনের জন্য। আর দুটো আলাদা আলাদা রাখার জন্য ছোট বাটি নিয়েছি একটা। ব্যাস, এটা গেল ঠাকুরের জিনিস। আর গেছে হচ্ছে নিচ্ছি এই যে আমাদের শিব ঠাকুরের জন্য, মানে আমার একটা শিব পার্বতী আর যেটা গণেশ আছে না, যেটা সাদা মতো, ওই ঠাকুরের জন্য এই হারটা নিয়েছি। আচ্ছা আচ্ছা। ভালো আছে? হ্যাঁ, ভালো হয়েছে। এটা দাম বলেছে 60 টাকা, আমি বলেছিল 50 টাকা দিচ্ছি। এইটা রাখতে দিচ্ছি। আর হচ্ছে আর নিয়েছি আরেকটা, সেটা হলো আমার এই যে গণেশ ঠাকুরের জন্য সুন্দর হারটা। দেখো কি সুন্দর না, স্টোন বসানো। আর গণেশ ঠাকুরের জন্য এই হারটা নিয়েছি। আমাদের যে বড় গণেশ ঠাকুর হ্যাঁ, আছে, বুঝতে পেরেছি। ওটা ওই ঠাকুরের জন্য নিয়েছি আচ্ছা, হারটা। ভালো হয়েছে? সুন্দর হয়েছে। স্টোন বসানো, এটা নিয়েছি। আর হচ্ছে এটা দাম নিয়েছে 80 টাকা দাম নিয়েছে। 80 টাকা বলেছে, 70 টাকা নিয়েছে। আর নিয়েছি দেখো ঠাকুরের জন্য দুটো কাপড় নিয়েছি। এটা আমার ঠাকুরের জন্য নিয়েছি। এই একটা কাপড়, এই একটা কাপড়। ওই দেখো দিদি ডাকে, দিদি ডাকে, দেখো। এই যে আমার ভোলে বাবার জন্য এই রুদ্রাক্ষের মালাগুলো নিয়েছি, মানে মালাগুলো না, একটাই মালা। এই রুদ্রাক্ষের এই মালাটার দাম কত নিয়েছে বলো তো? কত? 200 টাকা দাম নিয়েছে। এই একটা রুদ্রাক্ষের মালা 200 টাকা দাম নিয়েছে। বাবা, অনেক টাকা নিয়ে। কেন, যেগুলো একটা বড় বড় মালা, যেগুলো রুদ্রাক্ষ, বলছে যত বড় রুদ্রাক্ষ হবে সেগুলোর দাম তত কম, আর যত ছোট ছোট রুদ্রাক্ষ হবে সেটা হচ্ছে অরিজিনাল, সেই রুদ্রাক্ষের মালার নাকি দাম বেশি। এটা আমি কিন্তু এতেও দেখেছি যে তারকেশ্বরেও সেম বললো, যত ছোট ছোট রুদ্রাক্ষের মালা হবে তত দাম বেশি। মানে এর থেকেও একটা আছে ছোট ছোট গুড়ি গুড়ি, ওটার দাম হলো 250 টাকা। আর যেগুলো একটা বড় ছিল ওটার সাথে আবার পুঁতি পুঁতি ছিল, ওই জন্য আমার ভালো লাগেই নিয়ে নিই। তো আমি ঠাকুরকে, যেহেতু ঠাকুরকে পড়াবো সেহেতু একটু ভালো জিনিস নিলাম। এটা আমার মহাদেবকে পড়ানোর জন্য রুদ্রাক্ষের মালা নিয়েছে। আবার এগুলো কিন্তু অনেকে আবার জপ করে, এটা 108টা আছে এর মধ্যে। তো এটা নিলে 200 টাকা ঠাকুরের জন্য নিয়েছি। একটা মায়ের জন্য, এটা দেখালাম। দেখেছি। আচ্ছা, এটা দেখালাম। এটা মায়ের জন্য ঘট একটা নিয়েছি, আর একটা দুটো আমার জন্য নিয়েছি। তো এই ঠাকুরের বাজার। ভালো একটা জিনিস আছে ঠাকুরের জন্য, সেটা হলো ময়ূরের পালকগুলো দেখলি না? সুন্দর। হ্যাঁ, দেখাচ্ছি। ময়ূরের পালকগুলো খুব সুন্দর বেছে বেছে নিয়েছি। আর এইটা হলো, বলো তো কি এটা?
এটা হলো এটা তো গীতা পাঠের গীতার জন্য। গীতা স্ট্যান্ড। হ্যাঁ, গীতা স্ট্যান্ড। গীতা পাঠের জন্য এই স্ট্যান্ডটা নিয়েছি। আচ্ছা, অনেক অনেক কিছুই বাজার হয়ে গেছে। আর এটা নিয়েছি ময়ূরের পালক ঠাকুরের। ময়ূরের পালক রাখা ঘরে ভীষণ শুভ, আমার ঘরে আছে অনেক, তাও ময়ূরের পালক আমার ভীষণ ভালো লাগে। পার পিস 10 টাকা করে। দেখো প্রত্যেকটা সুন্দর, দেখো একদম সুন্দর সুন্দর বাছাই করে নিয়েছি আমি। 5টা নিয়েছি, আরেকটা বই ওই যে পড়ে গেছে নিচে। 5খানা বাছাই করা সুন্দর সুন্দর নিয়েছি ময়ূরের পালক। সুন্দর না সব কটা? সবকটাই সুন্দর। এই 5টা ময়ূরের পালক নিয়েছি। ব্যাস এই অবধি হলো ঠাকুরের বাজার। এবার আমার জন্য নিয়েছি পার্সোনাল, আমার জন্য না মানে আমার ঘরের জন্য নিয়েছি এই যে একটা নুন আর গোলমরিচ বা বিভিন্ন রকমের বিট নুন এসব রাখার জন্য একটা স্ট্যান্ড নিয়েছি। দেখো খুব সুন্দর, কারণ আমরা তো প্লাস্টিকের গুলো ইউজ করি, প্লাস্টিকের গুলো একদম ইউজ করা ভালো না, তো যার জন্য আমি এইটা নিয়েছি। এটা নিয়েছি সুন্দর দেখে একটা, বেশ ভালো না দেখতে? সুন্দর। ওই স্ট্যান্ডটা নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা হলো এটা আমার জন্যই, আমার জন্য স্প্রে বোতল। এটা তো কাচের, অনেক সময় মুখে অনেক কিছু মাখার থাকে যেগুলো প্লাস্টিক বোতলে রাখলে না রিয়াকশন হয়, তো এর মধ্যে এটা আমি নিচে ওই যে রাইস ওয়াটার এসব স্প্রে করবার জন্য এটা নিয়েছি। সুন্দর হয়েছে? ভালো হয়েছে। এটা হাত থেকে পড়ে গেলে সাবধান। না, এটা ফ্রিজ করবার জন্য, মানে এটার মধ্যে ভরে কোনো কিছু তুমি ফ্রিজে রেখে দিতে পারবে, তো এই কারণে এটা নিয়েছি। মানে বিভিন্ন রকমের রাইস ওয়াটার বলো, বিভিন্ন রকমের জিনিসগুলো হয় না, তো সেটার জন্য এটা নিয়েছি। ব্যাস এই কটাই জিনিস নিয়েছি। এই কটা জিনিসেই প্রচুর দাম নিয়ে নিয়েছি। অনেক জিনিসটার জন্য গেলাম, সেটা হলো মহাদেবের ওই একটা সর্প আর হচ্ছে ত্রিশূলের জন্য, কিন্তু সেই দুটো কিন্তু পেলাম না, বুঝলে? তো সেই দুটো পরে কিনবো যখন ও নিয়ে যাবে আমাকে, তুমি নিয়ে যাবে আমাকে, ঠিক আছে? নিয়ে গিয়ে ওই দুটো জিনিস কিনবো যখন তোমাদের সাথে শেয়ার করবো। আজকের এইগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। চলো ততক্ষণ টাটা।